নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকের সকালটা আসলে আমার লাগে খুব দুঃখের একটা সকাল আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে 3 দিন ধরে আমি কইছিলাম আপনারা যে আমার শরীরটা অসুস্থ। তো আজকে 3 দিন ধরে আপনার এই যে বাম হাতের এই জায়গাটির মধ্যে আপনার প্রচুর পরিমাণে আপনার ব্যথা। তো দিনের বেলা যেরম তেরম, রাত্রেবেলা সারা রাত্র ঘুমাইতে পারি না। এই যে এই সাইডটা থেকে একেবারে পিছন সাইডটা শুদ্ধা, এই 8টা শুদ্ধা আপনার ব্যথা। আজকে 3 দিন ধরে ওষুধ খাইতেছি আমি আপনার হসপিটালের ডাক্তারের মানে জরুরি বিভাগে আর কি, মোহনগঞ্জের। তো প্রথম একদিন মানে আমাদের বাজারের যে সবচেয়ে প্রবীণ ডাক্তার, ওনার সাথে পরামর্শ করে ওষুধ খাইছি, কোনো কাজ হয়েছে না। পরের দিন সকালে গেছি আবার হসপিটাল থেকে আপনার টিকিট কাটতে একটু ডাক্তার দেখাইছি। 2 দিন ওষুধ খাইছি। আজকে লইয়া মনে করেন যে প্রায় 3 দিন সকাল হইলো আর কি, কোনো উন্নতি নেই। এখন হঠাৎ করে আপনার কালকে সারা রাত্র আপনার 3:30 থেকে আপনার সজাগ সারা রাত্রটা বিশ্বাস করেন, যদি একটু ঘুমাইতে পারতাম, ঘুমাইতে পারছি না। যেই ব্যথা এই সিলিকার। আর আপনার হঠাৎ করে সকালবেলার থেকে অনুভব হইতেছে আমার যে এই যে 3টা আঙ্গুল আছে, এই 3টা আঙ্গুল প্রথমে সকালবেলা এইটা ছিল, শুধুমাত্র এই আঙ্গুলটা ছিল। এই আঙ্গুলটার মধ্যে মানে আঙ্গুল আছে কি না এটা বোঝা যায় না, অনুভব করতে পারতাছি না। মানে রক্ত সঞ্চালন বোঝা যাইতেছে বন্ধ হয়ে যেতেছে। এখন এইটা শুরু হয়েছে, এখন এইটার মধ্যেও বোঝা যাইতেছে না। এরপরে আপনার বুড়ি আঙ্গুলটা, এই 3টা আঙ্গুলেই আপনার বোঝা যাইতেছে না, কোনো কিছুই বোঝা যাইতেছে না। আর আপনার বোঝা যাইতেছে যে আপনার বাম হাতটা মানে ব্যথার সুডে মনে হয় যে কেউ বুঝে নিজ বাড়ি আমার টানতেছে, এরকম ব্যথা। মানে আপনার আমার তো সম্বন্ধিত হেমামি সিং, তো ওনার সাথে পরামর্শ করলাম। আর দ্বিতীয় কথা হইল গিয়া, আমার শরীরের অবস্থাটা বেশি ভালো লাগতেছে না, আমার কাছে খুব একটা বেশি ভালো লাগতেছে না। বোঝা যায় যে আমার বাম হাতটা অবশ্য হয়ে যাইতেছে এরকম একটা অবস্থা। তা আসলে হঠাৎ করে যে এরকম মানে সমস্যাটা পড়ে যায় এটা ভাবতেই পারতাছি না। মানে এখন আসলে পরিবারের সবার কাছে তো সব কিছু কইতারি না। মাও কান্নাকাটি করতেছে, সীমারও কান্নাকাটি করতেছে। এখন কান্নাকাটি করলে তো লাভ নাই। যাই হোক, আপনার এখন ময়মনসিং যাই আর কি, আমি রওনা দিলাম আধা ঘন্টার ভিতরে। ময়মনসিং একজন আপনার নিউরোলজি দেখানি লাগবো আর কি। তো যেহেতু আপনার নার্ভের সমস্যা মনে হইতেছে আর কি, তো এই কারণে আপনার দেহে গিয়া হ্যাঁ সুমন্দির সাথে গিয়া পরামর্শ করে, আমার সুমন্দি তো আপনার একজন 2-3 জন ডাক্তারের সিরিয়াল দেয় আর কি, ওনারও তো একটা অভিজ্ঞতা আছে। তো মনে করো না, আর আমারও তো একটা টুকটাক অভিজ্ঞতা আছে। এটা 2 জনে একসাথে পরামর্শ করিয়া পরে মনে করেন যে আপনার গিয়া ডাক্তারটা দেখা লই আই। আমার মনে করেন মানে ভয় লাগতেছে আর কি নিজের মনের মধ্যে, যে দিন দিন ব্যথাটা খালি বাড়তেই আছে। ওষুধ খাইতেছি কিন্তু কমতেছে না। কালকে আমি স্টিক ব্যবহার করছি, বলটারেন স্টিক ব্যবহার করছি। মনে করেন বলটারেন স্টিকটা ব্যবহার করাতে দেখা গেছে যে কোনো ব্যথা থাকলেও আপনার খুব দ্রুত কমে যায়। কিন্তু স্টিকের আমি কোনো রেজাল্ট পাইছি না। ব্যথা যেরকম আছে, অর্থাৎ আমি এই কাইতেও শুইতে পারি না, ওই কাইতেও শুইতে পারি না। শুইলে পরেই মনে করেন যে এক ধরনের আপনার তীব্র ব্যথা শুরু হয়। আর ব্যথার ছুটে মনে করেন যে আমি মানে মানে বুক ফাইটটা কান্দ নাই, এরকম অবস্থা। আমার জীবনে কোনো দিন এরকম সমস্যা হয়েছে না। তো এখন সব কিছু তো আর পরিবারের মার কাছে কিছু বা বউয়ের কাছে সব কিছু তো আর বলা যায় না, কারণ এরা তো টেনশন করবো। তো এই কারণে কইছি যে আমার একটু অসুবিধা লাগতেছে, আমি একটু ময়মনসিং ডাক্তারটা দেখাই। আর মানে যে হাতের সমস্যাটা, এই সকালে আসিন একটা আঙ্গুলও, ওখানে আস্তে আস্তে 3টা আঙ্গুলও ধরছে। মানে অর্থাৎ কোনো আপনার অনুভব করতে পারতাছি না আঙ্গুল আছে কিনা, এরকম টিপ দিলেও বোঝা যায় না আঙ্গুল আছে কিনা। অর্থাৎ আমার কাছে মনে হইতেছে যে রক্ত সঞ্চালন আস্তে আস্তে বন্ধ হয়ে যেতেছে। মানে এই অবস্থায় যদি আমি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন না হই বা ভালো ডাক্তার যদি না দেখাই, এই যে আমি আপনার সাথে কথা কইতেছি, আমার ফিটটার এদিকে মনে করেন যে আপনার বোঝা যাইতেছে বাজারটা লইয়া ফুরে যেতেছে, এরকম একটা অবস্থা। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন, আমার লাগে আপনারা আশীর্বাদ করবেন। ভগবান যাতে আমারে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আমার উপরেই তো নির্ভর করতেছে এই পরিবারটা। এবং আমার শ্রদ্ধেয় গুরুজন যারা আছেন সবাই আশীর্বাদ করুন যে আমার লাগে, এবং দোয়া করুন যে আপনারা ভগবান যাতে আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই হলো অবস্থা আর কি।
রেডি হয়েছ? রেডি। তুমি মন খারাপ করো না মা, ভগবান আছে উপরে, মন খারাপ করো না। হ্যাঁ নিয়ম না, নিয়ম না, থাক থাক, আমি নিয়ম না, আমি বাহর পাম না, তোমার নিয়ম না, মন খারাপ করো না, খাইতো না। ভগবান যা কিছু করে ভালো লাগিয়েই করে, এটাই মানে নিতে হইব। শোনো, আমি তো মা কেউ উপকার বিনা কেউ ক্ষতি করি না, ভগবান আমার বাড়ি চাইব, কাইতো না, কাইতো না। আমি তো জানা সত্যি কেউ ক্ষতি করি না মা, ভগবান আমার ক্ষতি করতো না, তুমি কাইতো না। পারলে একজনের উপকার করি, আর নাহলে কি কেউ ক্ষতি করি আমি? ভগবান আমার বাড়ি চাইব। ওখান যদি আমি মামি শরীরটা দেখি একটু দেখা লই গে, তুমি কাইন্দো না, কাইন্দো না, তুমি ভালো থাকো মা, আই পড়বা, আই পড়বা। তোমার অবস্থাটা কিতা না কি হয় না হয় তোমরা জানো আমি। হ্যাঁ হ্যাঁ, এটা তো করবো আমি, এটা তো যেটা যেটা লাগে, যা যা লাগে সবই করবো। তুমি আচ্ছা, টিয়া তো মনে করো যে ভগবান একটা না একটা ব্যবস্থা করতো না, টিয়া ভগবান একটা না একটা ব্যবস্থা করবো, চিন্তা হইল না। টিয়া আমি যার কাছেই চাই, হেই তো আমারে, আমি তো কেউ সাথে আজ পর্যন্ত কেউ সাথে খারাপ, এই যে বিলাল বাইরে কইছি যে ডাক্তার দেখাই তো যাই, আমার তো হাতে তো টিয়া নাই, ঘরে কইতেছে আমি কিছু টিয়া দিতেছি ভাই, দেখাই লোক তুমি ডাক্তার। আর একজনে শুনছে যে ডাক্তার দেখাইতে যায়, হ্যাঁ ও কইতেছে আমি দিতেছি আপনারে কিছু টিয়া। আর সবসময় তো আর হাতে, আর আজগজে যায়, আজগজে সকালে যায়, আমি এটা তো আর আমার কোনো প্রিপারেশন নাই। হঠাৎ করে এখন যদি আমি না যাই, দেখতেছি যে আমার হাতের অবস্থাটা তোমার খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাবে। তুমি পাগল হয়েছো, মন খারাপ করো না, যা মন খারাপ করো না, কিছুই তো না, যাও। বউ এনে ফ্যান্ডার তোলে, বউ ফ্যান্ডার তোলে, বউ, মন খারাপ করো না, যা বউ, বউ দেখ কলটা কি তো হইব, কিছুই তো না। তুমি যদি হাকলামি করো, তুই আগে জানলে আমি ট্রেনের টেবিল চোখে দিয়ে কিনলাম না, যদি এমন অবস্থা খারাপ হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। ভগবান আছে না উপরে একজন, বেকলরা তুমি কি আর চিন্তা করতেছো? টেহার চিন্তা করতেছো, টেহার চিন্তা তুমি করো না। টেহা আমার লাগিয়া অনেক মানুষ আছে, দেও না টেহা, তুমি চিন্তা করো না। আমি চিকিৎসা করাইম তো, ভালো চিকিৎসাই করাইম, তুমি তোমরা চিন্তা করো না, মন খারাপ করো না। এরা একটু বোঝাও, যাও যাও, দাঁড়ো যাও। তোমরা দুজন যদি হাগলামি করো, তে আমার মনটা খারাপ হয়ে যেত না। যাও 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 যাও, কি করো না। আরে কিছু হইতো না, আয় মামি সিং বালা ডাক্তার দেখায়, পরে মনে করো যে আইলে বালা চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবো আস্তে আস্তে। কান্দো না, কান্দো না, তোমরা দুজন যদি কান্দো তে আমার মনটা দুর্বল হয়ে যেত না, এটা বুঝো না? দুর্বল হয়ে যেত না, তোমরা কান্দো না, কান্দো না, কান্দো না। সীমা রেডি রেডি, আমি ফ্যানটা পরে লাইতে কিছু 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 খাই লো তুমি, তাহলে লুট খাইলো ওইব, খালি একটু অন্য কোনো কিছু খাইলো, খাইলো খাইলো।
না ভগবান আছে, ভগবান আছে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ভগবান আছে, যার কেউ নাই তার ভগবান আছে, তুমি অত চিন্তা করো না, কিচ্ছুই তো না। তুমি যদি আমারে যদি একটু সাহস না দাও, তো আমি মনে কি সাহস পাই না কসে, মানে হঠাৎ করে যে আমার এই সমস্যাটা হয়ে যাবে এটা কি আমি জানি কসে? আমি তো কালকে রাত্রে যাবেলা ঘুমাইছি, ভাবছি এটা মনে হয় একটু সমস্যা, এটা কই মাঝে আমি তো জানি না তোমার সমস্যাটা বেশি হয়। না আমি তো কালকে রাত্রে তোমার যাবেলা ঘুমাইছি, এই বেলাও তো চিন্তা করছি সকালবেলা গিয়া দোকান খুলবাম, ওখান তো দেখতাছি যে রাত্রে 3:30টার থেকে ঘুমাইতে পারছি না। হ্যাঁ, এই করে গেছি এই করে গেছি। কালকে সারাদিন ভরে তো আডাআডি করছি, বিছনা ঘুরছি না। কালকে সারাদিন এতে করতে করতে ভরে রাত্রে ঘুমাইছি আমি। না আমি তোমরা কেউরেই ডাক দিছি না, হলো সারাদিন তোমরা পরিশ্রম করছো, আমি এই গরম বইয়া একলা একলা তোমার মনে করো যে কাঁদছি, একলা একলা বই বইয়া কাঁদছি। যাই হোক, আয়ো আস্তে আস্তে বাবু থাক, মারে চাবিটি দিয়া যাও, আয়ো সামনে লাগা যাইবে না, যাও আস্তে আস্তে যাও, শিবা যাও। ঈশা ওর কো গেছে? হ্যাঁ নিছি নিছি। আস্তে আস্তে তো বাড়ি থেকে বাইরে এলাম, আপনারা সবাই আশীর্বাদ ও দোয়া করবেন যাতে ডাক্তার দেখা যাতে মঙ্গল মতো আইতারি বাড়িতে আর কি। মাঝখানে যাও আমি গানে যাও গা আর ধরবো না। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র এলাম, শুয়ে রয়েছে, হাতে বেদনা ডহানো রয়েছে, কোনো কমতেছে না। অনেকটু পরে ডাক্তারখানা যাইব, আয়া দিলা খাইছে, খাই শুয়েছে। বেশি খারাপ লাগতেছে? জানি করে আইছি যে আজকের মধ্যে অগস্ট ডাক্তারদের কাছে গেলে পরীক্ষা করলে বুঝান যাবো কি তার সমস্যা থেকে এমন বেদনা। সবাই একটু আমার লাগে আশীর্বাদ করুন, যে দোয়া করুন যে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি। আমি একটু করি ডাক্তারের দ্বারা দেয় কি হয় না হয় সব আপনারা জানায়, আপনারা আমার লাগে আশীর্বাদ ও দোয়া করবেন। জার্নিটা করে আইছি তো আসলে এই কাইতে থাকি না, এই কাইতে এই জায়গাটা এদিকে বাজারটি খুললে খুলে জায়গা বোঝা না এরকম। আজকে তো 3 রাত ধরে তো আমি ঠিক মতো ঘুমাই, দিনও ঘুমাইতে পারি। রাতটা এইভাবে রাখলে তোমার বালা, এইটা কতক্ষণ রাউন যায়, যে এইবার রাখলেও তোমার বাবা বেদনা হয়। থেকে অল্প খাওয়ান দিয়ে আছি, অল্প ডাল দিয়ে ভাত খেতেছে, মানে এই হিসাবে একটু রেস্ট নিতেছে আর কি। জিরে টিরে পরে ডাক্তার খুঁজে যাবে। আজকে তো শুক্রবার, আজকে ডাক্তার পাওয়া যেত না, যাইব বালা ডাক্তারের পাওয়া যাবে। ডাক্তারের অভাব
ভালো ডাক্তার।